আজকের ব্লগে রয়েছে পাটায় বানানো দুটি মজাদার ভর্তা, তার সাথে পাটায় মাখা ভাত। আসসালামু আলাইকুম, আফনান সোয়াম কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত। প্রথমে একটি কড়াইতে আমি লাউ পাতা কেটে ধুয়ে লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর অন্য একটি কড়াইতে অল্প পরিমাণ পানি দিয়ে তাতে দিয়েছি কাঁচামরিচ এবং একটি ভর্তা বানাতে যে পরিমাণ রসুনের প্রয়োজন হয় রসুন, তার সাথে লাউ পাতার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ। এবার লাউ পাতাটি আস্তে আস্তে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে আসে। এদিকে কিন্তু রসুন এবং মরিচের পানিটিও একদম শুকিয়ে গিয়েছে। তারপর অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটি ভর্তা বানানোর জন্য পরিমাণ মতো পেঁয়াজ। এবার পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটি আস্তে আস্তে ভাজতে থাকবো। এদিক দিয়ে কিন্তু লাউ পাতাটিও ভাজা হয়ে গিয়েছে, তো আমি লাউ পাতাগুলোকে নামিয়ে নিচ্ছি। লাউ পাতাটি নামিয়ে নিয়ে সে একই কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণ সরিষার তেল। তার মধ্যে আমি দিয়ে দেব শুকনো মরিচ। আমি কিন্তু ভর্তাগুলো শুকনো এবং কাঁচামরিচ দুটি দিয়েই বানাই, তো আপনারা চাইলে যে কোনো একটি দিয়েও বানাতে পারেন। এদিকে কিন্তু রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচটিও ভাজা হয়ে গিয়েছে, এদিকে শুকনো মরিচটিও ভাজা হয়ে গিয়েছে। সে একই কড়াইতে এবার দিয়ে নিচ্ছি বেছে নেওয়া ছোট চিংড়ি ভর্তার ক্ষেত্রে কিন্তু চিংড়িটি খুব ভালো করে ভাজলে ভর্তাটি বেশি ভালো লাগে। এদিকে দেখতেই পারছেন পেঁয়াজ, রসুন এবং মরিচটিও ভাজা হয়ে গিয়েছে। এবার কিছু ধনিয়া পাতা এর সাথে ভেজে নিচ্ছি, তারপর নামিয়ে একটি প্লেটে রেখে দিচ্ছি। এক এক করে কিন্তু সবগুলো উপকরণ রেডি করে নিচ্ছি। এই দিক দিয়ে কিন্তু চিংড়ি মাছ ভাজাও হয়ে গিয়েছে, তো চিংড়ি মাছগুলোকেও নামিয়ে রেখে দিচ্ছি। তো এক এক করে কিন্তু সবগুলো উপকরণই রেডি করে নিয়েছি, দেখতেই পারছেন। এবার হচ্ছে ভর্তা বানানোর পালা। আর ভর্তা কিন্তু শিলপাটা করে বানালেই বেশি ভালো লাগে। চাইলে কিন্তু আপনারা ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভর্তার টেস্ট অনেক অংশেই কমে যায়। তাই চেষ্টা করবেন শিলপাটায় এই ভর্তাগুলো বানাতে। তো প্রথমে আমি লাউ পাতাগুলো বেটে নিয়েছি, তারপর বেটে নিচ্ছি কাঁচামরিচ এবং কিছু রসুন, পেঁয়াজ, সবগুলো উপকরণই একসাথে বেটে নেব। আমি কিন্তু লাস্টের দিকে এখানে শুকনো মরিচও কয়েকটি অ্যাড করেছি, যার ফুটেজ হয়তো বা কোনো কারণে নেওয়া হয়নি। তো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ বেটে নেওয়ার পর সবগুলো উপকরণকে একসাথে হাত দিয়ে মিশিয়ে নেব। আমরা যারা বাঙালি তাদের কিন্তু প্রতিদিন একটা না একটা ভর্তা না হলে চলেই না। তার মধ্যে যদি হয় দুটি মজাদার ভর্তা, তাহলে তো কোনো কথাই নেই। তো হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে নিয়েছি। লবণ দেওয়ার পর আরও একবার বেটে নিলেই কিন্তু এই লাউ পাতার ভর্তাটি খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তো ভর্তাটি বাটা হয়ে গিয়েছে, আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার বেটে নেব চিংড়ি মাছগুলোকে। এখানে চিংড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সবগুলো একসাথে আমি দিয়ে নিয়েছি, সাথে দিয়ে নিয়েছি লবণ। এবার আস্তে আস্তে করে বেটে নিলেই কিন্তু হয়ে যাবে। যারা চিংড়ি মাছ বেটে মিহি করতে পারেন না, সেক্ষেত্রে আপনাদের জন্য একটি টিপস হচ্ছে চিংড়ি মাছগুলোকে আগে ব্লেন্ড করে নেবেন, তারপর রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ শিলপাটায় বেটে চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নেবেন। দেখবেন ভর্তাটি খেতে তাও অনেক বেশি ভালো লাগছে। তো মাছগুলো একবার বেটে নেওয়ার পর আরও একবার বেটে নিচ্ছি। তো ভর্তাটিও খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। এবার ভর্তাটিকে আমি উঠিয়ে নেব। বলুন তো আমার মতো কার এই পাটায় মাখা ভাত খেতে অনেক ভালো লাগে? আমি কিন্তু অবশ্যই এই ভর্তাটি উঠিয়ে নিয়ে পাটায় ভাত মাখিয়ে খাবো। আমরা যারা বাঙালি তারা অবশ্যই একবার না একবার এই পাটায় বাঁধা মাখ খেয়েছেন, আর যারা খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন যে কতটা সুস্বাদু লাগে। তো ভর্তা উঠিয়ে নিয়ে আমি পাটায় কিন্তু দু প্রকারের ভর্তা দিয়েই ভাত মাখিয়ে নিচ্ছি। আশা করি আজকের এই দুটি ভর্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।